চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার প্রবাসী মোহাম্মদ রুবেল, যিনি 1 বছর আগে সৌদি আরবে অমানবিক নির্যাতনের শিকার হয়ে মারা যান। তার মরদেহ অবশেষে দেশে ফিরেছে, কিন্তু প্রিয়জনের মরদেহ বাড়িতে আনতে গিয়ে ফেরার পথে ঘটে গেল আরও এক মর্মান্তিক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন রুবেলের 2 স্বজন, বাবুল মিয়া ও ওসমান গনি। শনিবার 5 জুলাই বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার 14 গ্রামে কালিকাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রবাসীর মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি লরিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান তারা। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান। প্রয়াত মোহাম্মদ রুবেল 2024 সালে শুরুতে পরিবারের অভাব ঘোচাতে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন, কিন্তু স্বপ্নের জায়গা হয়ে ওঠে বিভীষিকার জনপদ, যেখানে একবার ক্ষুধার তাড়নায় মালিকের অনুমতি ছাড়া একটি বার্গার খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় তার উপর নির্মম শারীরিক নির্যাতন। গুরুতর আহত রুবেল চিকিৎসাধীন অবস্থায় 2024 সালে 17 জুলাই মদিনার একটি হাসপাতালে মারা যান। তার মৃত্যুর পর শুরু হয় দীর্ঘ 1 বছরের অপেক্ষা ও আইনি লড়াই, যে লড়াইয়ে শেষ পর্যন্ত মরদেহ দেশে ফেরত আসার মাধ্যম হয়ে ওঠে। কিন্তু সেই ফেরার পথেও নিস্তার মিলল না তার পরিবারে। মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মোহাম্মদ সাকলাইন জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্স ও মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছেই হস্তান্তর করা হবে। একটি লাশবাহী গাড়ি 3টি পরিবারের কান্নার কারণ হয়ে উঠবে। এমন দুর্ভাগ্য, এমন নির্মমতা হয়তো কেউ কল্পনাই করেনি। প্রবাসী রুবেলের স্বপ্নভঙ্গের ট্র্যাজেডি যেন আরও 2টি জীবনের নিঃশেষে পরিণত হলো। গ্রামের বাড়ি পৌঁছানোর আগেই থেমে গেল তাদের পথ, থেমে গেল তাদের জীবনের আশা।